মৌসুমীর সঙ্গে তোমরা আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আজকে রান্না দেখানোর আগে না একটা জিনিস দেখাই। এটা একটা ঘরোয়া খুব সুন্দর একটা জিনিস তৈরি হবে। এই যে বাক্সটা দেখছো, এটা দেখবে প্রায় এখন সব দোকানেই পাবে। কেক, বিস্কিট এগুলোতে করেই আসে। সবার বাড়িতেই মোটামুটি এই বাক্সগুলো ঢোকে। তো এই বাক্সগুলোকে বিস্কিট খাওয়া, কেক খাওয়ার পর সবাই শটান ডাস্টবিন করো না। একটা দারুণ জিনিস দেখাচ্ছি, আমি ইউটিউবে শিখলাম। তো আমার কিন্তু খুব ভালো লেগেছে জিনিসটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি করেছি, তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। এইটাকে না, এই বাক্সটাকে তোমার একদিকটা মানে যে দিকটায় ঢাকাটা বন্ধ হচ্ছে সেই দিকটায় পোর্শনটাতে এরকমভাবে ছোট ছোট করে না গর্ত করে নেবে। আগে একটা পেন দিয়ে এঁকে নেবে। একটা বাক্সে তোমার ম্যাক্সিমাম 8টা হোল হবে। তো আমি 8টা এঁকেছি, কিন্তু হোল করেছি 4টে। যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার আমরা 4জন, তো আমি 4টে হোল করেছি। তো তোমাদের যেরকম প্রয়োজন হবে তোমরা সেরকম হোল করে নেবে। কাঁচিটাকে একটু গরম করে হালকা একটু ফুটো মতো করে তারপরে পাশ দিয়ে কেটে দেবে, তাহলে এই হোলটা হয়ে যাবে। ইজিলি হবে, দেখবে, চেষ্টা করবে, অসুবিধা হবে না। সবথেকে বড় কথা হচ্ছে কি জানো তো, টুথব্রাশ হোল্ডার কেনার খরচাটা বেঁচে যাবে। আর এরকম ঘরোয়া টুকটাক জিনিস, এগুলো তো ওয়েস্টেজ, এগুলো দিয়ে টুকটাক করে নিলে দেখতেও ভালো লাগবে, আর তোমার জিনিসটাও প্রোটেক্টেড হলো, আলাদা করে কিছু কিনতেও হলো না। কেউ যদি শখ রাখো রং করার বা জিনিসকে ডেকোরেট করার, তাহলে ওরকম খুব সুন্দর করে একটুখানি ফেব্রিক এনে রং করে দেবে, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। তোমার ঘরের রঙের সাথে যেখানে রাখবে তার রঙের সাথে ম্যাচ করে করে দিতে পারো, ভালো লাগবে দেখতে। এবার যেহেতু ওয়েস্টেজ জিনিস দিয়ে করা, সেই জন্য তোমার একটু নোংরা টোংরা হয়ে গেলে তোমার ফেলে দিতেও গায়ে লাগবে না, পরে আবার আরেকটা বানিয়ে নেবে। যখনই ইচ্ছা হবে তখন একটা নতুন নতুন বানিয়ে নেবে, বেশ নতুনও থাকবে আর তোমার খরচাটাও বাঁচবে। পিছনে একটা ছোটো করে হোল করে দিয়েছিলাম যাতে ওটা আমি টাঙাতে পারি। তোমরাও যেরকমভাবে রাখবে টাঙাতে চাইলে ওরকমভাবে পিছনে একটা হোল করে দিও, দিয়ে একটা পেরেকের মধ্যে ঝুলিয়ে দিও, তাহলেই তৈরি তোমাদের টুথব্রাশ হোল্ডার। কেমন লাগলো একটু জানিও, হ্যাঁ। আর কাদের মনে হলো যে খুব প্রয়োজনের জিনিস, তারাও কিন্তু একটু প্লিজ মেসেজ করো, জানিও। যাই হোক, আজকে তো বৃহস্পতিবার, নিরামিষের দিন, তাই জন্য আজকে রান্নাঘরে ঢুকেই একটু চিন্তা, কি করব। তো সকাল থেকে ঠিক করলাম যে কী আর করবো, একটু পাঁপড়ের ডালনা আর শুক্তো করি। অনেক দিন শুক্তো খাওয়া হয়নি। পাঁপড়ের ডালনা বাঙালি বাড়িতে প্রত্যেকেই প্রায় জানো। পাঁপড়ের ডালনা সবাই খেয়েছে, খায়নি কেউ আমার মনে হয় না। খুব কম মানুষের যারা পাঁপড়ের ডালনা খায়নি। তবুও আমি আজকে রান্না করেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ইচ্ছে হলো যে তোমাদের সাথে শেয়ার করি। এতে মশলা বলতে আমি তোমার আদা, টমেটো, লঙ্কা ছাড়াও দুটো জিনিস দিয়েছি মশলাটার মধ্যে বাটার সময়। একটা হচ্ছে তোমার ক্যাপসিকাম ছিল ঘরে একটু, আর গাজর। এটাকেও কুচি কুচি করে নিয়ে না মিক্সির মধ্যে দিয়ে দিয়েছিলাম, বেটে দিয়েছিলাম। তারপরে হলুদ, নুন, আর আগে থেকে জলে রেখে দিয়েছিলাম জিরে আর ধনেটা ভিজিয়ে, সেই জিরে ধনে ভেজানোটা দিয়ে দিয়েছিলাম তরকারিতে। জিরে ধনে আমি দুটো পাঁপড়ের ডালনা করেছিলাম, তাই আমি 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছিলাম আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়েছিলাম। আমার কাছে না কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছিল না, থাকলে না এটা দিলে পরে রঙটা আরও ভালো হতো। যাই হোক, তোমাদের কাছে থাকলে তোমরা দিও। আর আরেকটা কথা, আমি না 5 ফোড়ন দিয়েছিলাম, তো তোমরা 5 ফোড়নের সাথে না একটু হিংও ফোড়ন দিতে পারো, ভালো লাগে। নিরামিষ তরকারি তো বেশ ভালো লাগে। তো একটু নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে, কারণ তরকারির মশলাটা যাতে নিচে না লেগে যায়। একটু মানে খুব লো করার দরকার নেই, তেমন কিছু তো ভাজার জিনিস নেই। তোমার টমেটো আর আদাটা একটু ভাজলেই তার গন্ধটা চলে যায়। তো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি আগে থেকে আলু সেদ্ধ করে রাখা ছিল, আলু আর মটরশুঁটি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আলু মটরশুঁটি দিয়ে ভালো করে কষে নিয়ে গরম জল করে রেখেছিলাম। তরকারিতে তো তোমরা জানোই আমি বলি গরম জল দিতে, তো আমি গরম জলই দিয়েছিলাম। গরম জল দিয়ে ওটা ফুটতে দিয়ে পাঁপড়টা, ভেজে রাখা পাঁপড়টা, ওটাকে টুকরো টুকরো করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে তোমাদের পাঁপড়ের ডালনা। পাঁপড়টার কথা বলি, পাঁপড়টা না আমি এনেছিলাম তোমার ট্রেড ফেয়ার থেকে। আসানসোলের ট্রেড ফেয়ার হয়েছিল কিছুদিন আগে, প্রতি বছরই আসে, এবং ওখানে না নানান ধরনের পাঁপড় পাওয়া যায়। তো ওখানে আমার দুটো পাঁপড় খুব ফেভারিট, একটা হচ্ছে তোমার চানা মেথি পাঁপড়, আরেকটা হচ্ছে চানা লসুন পাঁপড়। তো আমি আজকে যেটা করেছি সেটা চানা মেথি পাঁপড়ে করেছি, কারণ বৃহস্পতিবার বলে চানা লসুনে করি। চানা লসুন পাঁপড়ের ডালনাটাও খুব ভালো হয়, আঁশের মধ্যে যদি করা হয়, খুব টেস্টি হয়। তো আমি তাই দিয়ে করেছি পাঁপড়ের ডালনাটা।
তো তোমাদের কেমন লাগলো এই পাঁপড়ের ডালনাটা একটু বলো। আর আরেকটা হচ্ছে শুক্তো। শুক্তো আজকে আমি করেছি খুব মানে কী বলবো, একদম মানে নিজের মতন করে। আমি খুব একটা তেল তো ব্যবহার করি না, তাই শুক্তোতেও সেই তেলের ব্যাপারটা রাখিনি। করলাকে আলাদা করে ভেজে তুলিনি, ওই 5 ফোড়ন দিয়ে তার মধ্যে করলাটা দিয়ে দিয়েছিলাম। করলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছিল তখন তার মধ্যে আমি সব সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। তাতে কী হয়, তেলের সাশ্রয়টা হয়, তেলটা একটু কম লাগে। নাহলে তোমার করলা তুলবে, আবার তেল দেবে, তাতে সবজি ভাজবে, তেলটা বেশি লাগে। তো আমি আরেকটা জিনিস হচ্ছে কি, করলা যদি রেখে দাও না, তো সবজির মধ্যে একটা করলার টেস্ট আসে। শুক্তো একটু তিতো না হলে ভালো লাগে না খেতে। তো আমি এর মধ্যে যে সবজিগুলো দিয়েছিলাম তা হচ্ছে কাঁচকলা, গাজর, সিম, একটু এঁচড় দিয়েছিলাম, আর হচ্ছে সজনে ডাঁটা দিয়ে আমি এটা করেছিলাম। তো এর মধ্যে আরেকটা জিনিস সেটা হচ্ছে আমার কাছে না রাখা ছিল একটু, তোমার পোস্ত আর সর্ষে বাটা রাখা ছিল। তো আমি এর মধ্যে আর সেই জন্য আদাটা দিইনি। পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে ভালো করে কষে নিয়ে ওর মধ্যে আগে থেকে না ওই তোমার দুধটাকে আমি একটু জলের মধ্যে মিশিয়ে রেখেছিলাম। আমি শুক্তোটা একটু দুধের মধ্যে করতেই বেশি পছন্দ করি। তো ওর মধ্যে রেখেছিলাম, দিয়ে ভালো করে ওটাকে তোমার দিয়ে চাপা ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর একটা মশলা আমি নিজেই ঘরে তৈরি করি, ওটা দিয়েছিলাম, সেটা হচ্ছে মেথি, সর্ষে, তোমার রাঁধুনি আর মৌরি, এটা দিয়ে করি। যাই হোক, এই হচ্ছে আমাদের দুপুরের খাবার ছিল আজকের। কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও।